দেবদাস ভেবেছিল তাকে ছাড়া পার্বতী বাঁচবে না, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। এই ধারণা ছিল দেবদাসের আত্মকেন্দ্রিক ভালোবাসার প্রতিফলন। সে পার্বতীকে ভালোবাসলেও তার ভালোবাসায় ছিল এক ধরনের অহংকার। দেবদাস মনে করেছিল, আমি যদি না থাকি তাহলে পার্বতী মরে যাবে, আমি তো তার সবকিছুই। দেবদাস যখন পার্বতীর প্রস্তাব ফিরিয়ে দিল এবং তার পরিবার যখন তাকে অন্যত্র বিয়ে দিল, তখন দেবদাস বুঝতে পারল পারু তাকে ছাড়া না মরে বরং সমাজের রীতিনীতি মেনে সুখে শান্তিতেই জীবনযাপন করে যাবে। এটাই ছিল দেবদাসের অহমিকা ভাঙার এক কঠিন শিক্ষা। এই ঘটনার ফলে দেবদাস মনের গভীরে ক্ষত নিয়ে সারা জীবন পার্বতীকে ভুলতে পারেনি। সে ভেবেছিল পারু হয়তো ভেঙে পড়বে, কিন্তু পারু মজবুত হয়ে সমাজের চোখে নিজের জীবন বেছে নেয়। দেবদাস তখন নিজের পরাজয় ও অপূর্ণ ভালোবাসার মধ্যে নিজেকে শেষ করে তোলে। এই জায়গাটাতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসা যদি আত্মত্যাগ না হয় তবে তা নিজের ইগোর খেলা মাত্র।